ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এক নতুন মাত্রা নিয়ে, যেখানে ইরানের সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান বাকযুদ্ধ এবং পাল্টা হুমকির ঘটনা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা এক নতুন দিকে মোড় নিয়েছে, যখন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ইসরায়েলের যে কোনো ভুল পদক্ষেপের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক আঘাত হানার পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। সোমবার একটি অনুষ্ঠানে যোগদানের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আবদেল রাহিম মুসাভি ইসরায়েলি কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জায়নবাদী শাসক গোষ্ঠী ইরানের শ্রেষ্ঠত্বের কোনো ক্ষতি করার জন্য খুবই দুর্বল। মুসাভি আরও বলেন যে ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতা ইসরায়েল এবং তাদের সমর্থকদের জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারে। জেনারেল মুসাভি উল্লেখ করেন যে ইসরায়েলের নিজস্ব কর্মকর্তারাই বোঝেন যে তারা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন না। তিনি বর্তমান ইসরায়েলি শাসকদের নির্বোধ শিশু হত্যাকারী আখ্যা দিয়ে বলেন, যে কোনো ভুল পদক্ষেপই সম্ভব। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মুসাভির এই মন্তব্য গত বছর ইরানে চালানো অপারেশন ট্রু প্রমিস 1 এবং 2 প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ। এই অভিযান দুটি ছিল ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানের প্রতিশোধমূলক হামলা। এসব অভিযানে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইসরায়েলের সংবেদনশীল সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে সার্জিক্যাল অ্যাটাকের সক্ষমতা প্রদর্শন করেছিল। ইরানের কর্মকর্তারা বারবার বলছেন, তারা এই দ্বৈত প্রতিশোধমূলক হামলায় তাদের সামরিক শক্তির একটি সামান্য অংশই মোতায়েন করেছিল। এর অর্থ হল ইরানের কাছে আরও অনেক অব্যবহৃত সামরিক ক্ষমতা রয়েছে, যা তারা প্রয়োজনে ব্যবহার করতে প্রস্তুত। এই হুমকির পেছনের প্রেক্ষাপটটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিনিয়ত প্রভাবিত করে। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে তার অস্তিত্বের জন্য হুমকি মনে করে। অন্যদিকে ইরান ইসরায়েলকে অবৈধ দখলদার রাষ্ট্র হিসেবে বিবেচনা করে এবং ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন জানায়। মেজর জেনারেল মুসাভির এই মন্তব্য সম্ভবত ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রতিও ইঙ্গিত করে। ইসরায়েলের বর্তমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী জোট প্রায়শই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এবং সামরিক পদক্ষেপের হুমকি দেয়। মুসাভির যদি তারা আরও একটি ট্রু প্রমিস পেতে আগ্রহী হয়, এই বাক্যটি স্পষ্টতই ইসরায়েলকে সতর্ক করেছে যে যে কোনো সামরিক উস্কানি ইরানের পক্ষ থেকে আরও বড় এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, ইরানের এই ধরনের কঠোর ভাষা অভ্যন্তরীণভাবে দেশটির জনগণের মনোবল বাড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনে সহায়তা করে। একই সাথে এটি ইসরায়েলকে সংযত থাকার একটি বার্তা দেয় এবং যে কোনো ভুল হিসাবের পরিণতি সম্পর্কে সতর্ক করে।